আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমার জার্নিটা হচ্ছে জার্মানির উদ্দেশ্যে। ২টা বছর পর ফাইনালি আমি আমার জার্মানির ভিসা পেয়েছি। আমার ফ্লাইট ছিল রাত 11:15টার দিকে, কিন্তু আমি সন্ধ্যা 7টার পরপরই বাসা থেকে বের হয়ে যাই এয়ারপোর্টের উদ্দেশ্যে। জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি বলে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগছিল পরিবারকে ছেড়ে যাব বলে। সিকিউরিটি চেক শেষ করে সোজা ভিতরে চলে গেলাম টিকিট সংগ্রহ করতে টিকিট কাউন্টারে। আমার এয়ারলাইন্সের নাম ছিল ইজিপ্ট এয়ার, কিন্তু তার আগেই আমি অনেক বড় একটি ভুল করে ফেলি। আমার পিঠে রাখা মানিব্যাগটি আমি এয়ারপোর্টের ঢোকার সময় ভিতরে ফেলে যাই। পরে আমার যখন খেয়াল হলো, আমি সাথে সাথে দৌড় দিয়ে যাওয়ার পরে আল্লাহর রহমতে আমার মানিব্যাগটি খুঁজে পাই। ফাইনাল সিকিউরিটি চেক শেষ করে আমরা ওয়েটিং রুমে ওয়েট করছিলাম প্লেনের। এ হচ্ছে আমার প্লেন। বিশাল এই ইজিপ্ট এয়ারলাইন্সে করেই আমাদের উদ্দেশ্য কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে আমার লেওভার হবে অ্যারাউন্ড 8 আওয়ার্স। তারপর নেক্সট এয়ারলাইন্সে করে আমার যেতে হবে মিউনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। একে একে সবাই লাইন ধরে এগোতে থাকি এবং যে যার সিটে বসে পড়ি। যে সিটগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিজনেস ক্লাস, আর আমরা ছিলাম ইকোনমিক ক্লাসে, সো সবার পিছনে ছিল আমাদের সিট। যদিও আমার অ্যালাউ ছিল 46 কেজি, কিন্তু এয়ারপোর্টে ঢোকার পর দেখলাম আমার ব্যাগের কোনো ওজনই দেওয়া হয়নি। তারপর যে যার মতো করে স্ক্রিনে সময় কাটাচ্ছিল। স্ক্রিনে দেখার মতো অনেক মুভি ছিল, গান ছিল। আবার যেহেতু মুসলিম দেশে যাচ্ছি, সো কোরআন তেলাওয়াত শোনারও একটা অপশন ছিল। সিটে বসার পর কোথাও কোনো হেডফোন খুঁজে না পেয়ে আমি আমার নিজের হেডফোন দিয়ে কোরআন তেলাওয়াত শুনছিলাম, এবং কিছুক্ষণ পরেই আমাদের খাবার সার্ভ করা হয়। মেনুতে ছিল চিকেন অর বিফ, তো আমি চিকেনটাই চুজ করি। সাথে দেয়া ছিল ফিন্নি টাইপের কিছু একটা, যেটা খেতে খুবই মজার ছিল, এবং সাথে ছিল খাওয়ার জন্য গাজর, শসা, টমেটো, লেবু ইত্যাদি সালাড টাইপের কিছু একটা। তারপরে সাথে দিয়েছিল কোক, এবং তার সাথে দিয়েছিল একটি পাউরুটি টাইপ, যার সাথে ছিল বাটার। এখন মেইন ডিশে আসা যাক। মেইন ডিশে ছিল চিকেন উইথ পোলাও। খাবারটা খেতে খুবই অসাধারণ ছিল। সাথে সস টাইপের কিছু একটা দিয়েছিল, যেটা মনে হয় সালাদের সাথে মিক্স করে খেতে হতো। শেষে অনেক লম্বা একটা ঘুম দিই, এবং ঘুম থেকে ওঠার পরেই দেখি আমার দ্বিতীয় খাবার দেয়া হচ্ছিল। দ্বিতীয় খাবারের মধ্যে ছিল 2 পিস স্যান্ডউইচ। একটা ছিল চিকেন স্যান্ডউইচ আর একটা ছিল মেয়োনেজ টাইপ, আর সাথে ছিল একটি কেক, এবং ডান পাশে দেয়া ছিল কিছু ফ্রুটস, যেমন তরমুজ, পেঁপে, আনারস। সাথে দিয়েছিল 1 প্যাকেট চিনি ও 1 প্যাকেট গুঁড়া দুধ, চা অথবা কফির সাথে মিক্স করে খাওয়ার জন্য। আমি যেহেতু চা খাই না, সো চাটা নিইনি আমি। ল্যান্ড করার কিছুক্ষণ পূর্বেই দেখতে পেলাম রাতের শহরটা কি সুন্দর আলোতে জ্বলজ্বল করছিল। দেখে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার সাথে সাথে আপনারাও এই দৃশ্যটি দেখুন এবং উপভোগ করুন। প্রায় 7.5 ঘন্টা পরে আমি আল্লাহর রহমতে সেফলি ল্যান্ড করি কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে এই বাসটি আমাদের এয়ারপোর্টের ভিতরে নিয়ে যায়। বিশাল বড় এয়ারপোর্ট হওয়ায় এই বাস সিস্টেমটা করেছে। আবার সিকিউরিটি চেক শেষ করে ডিউটি ফ্রি শপে ঘোরাঘুরি করছিলাম, যেহেতু আমাদের লম্বা একটা সময় এই এয়ারপোর্টের ভিতরেই কাটিয়ে দিতে হবে। এখানে একটি বার্গার কিং দেখতে পেলাম, যেখানে প্রাইসটা মোটামুটি বেশিই ছিল। কিছুক্ষণ হাঁটার পর এই দোকানটি দেখতে পাই, যেখানে মিশরের হিস্ট্রির ব্যাপারে বই ছিল, আবার পিরামিড রাখা ছিল, আবার বিভিন্ন টাইপের শোপিসও রাখা ছিল। যারা শোপিস অনেক পছন্দ করেন কিংবা বই পড়তে ভালোবাসেন, তারা অনায়াসেই এখানে 2-3 ঘন্টা কাটাতে পারবেন। 8 ঘন্টার লেওভার শেষ করে আমি আমার সেকেন্ড ফ্লাইটে উঠে যাচ্ছিলাম, যে প্লেনটি আমাদের সরাসরি নিয়ে যাবে মিউনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। যারা এত লম্বা সময় ধরে এয়ারপোর্টের ভিতরে থাকবেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা বেশি করে খাবার নিয়ে যাবেন এবং অবশ্যই শীতের কাপড় নিয়ে যাবেন, কারণ এয়ারপোর্টের ভিতরে অনেক ঠান্ডা থাকে।
এবং সাথে করে অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টারটা রাখবেন। কারণ আমার কাছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার ছিল, সো আমার চার্জ দিতে সমস্যা হয়নি। কিন্তু আমার সাথেই যে আরেকজন ছিল তার কাছে ইন্টারন্যাশনাল অ্যাডাপ্টার ছিল না। পরে তাকে আমার অ্যাডাপ্টারটা দিয়েই চার্জে দিতে হয়। প্লেনে ওঠার কিছুক্ষণ পরেই আবার খাবার দেয়। এবার আমি চিকেন আর বিফ অপশনের মধ্যে বিফটা সিলেক্ট করি এবং তার সাথে আগের মতোই দেওয়া হয় সালাদ এবং সাথে দেওয়া হয় একটি গুয়াভা জুস। আমি অবশ্য 2টি জুস খেয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জুস, কফি ইত্যাদি নিতে পারেন। দেখতে দেখতে ফাইনালি আমি ল্যান্ড করি জার্মানির মাটিতে। তারপর আমার লাগেজ কালেক্ট করে মিউনিক এয়ারপোর্ট থেকে আমার শহর ফার্কিশনের উদ্দেশ্যে রওনা করে চলে আসি। পুরো জার্নিতে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।